মাদক কারবারি মাদক ব্যবসা কিছুর সাথে জড়িত নয়, তাহলে এরা কারা পরিচালিত করে? এ পরিচালনার সিন্ডিকেটটা কারা? তাদেরকে সুস্পষ্টভাবে তাদেরকে ধরে দেওয়ার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে। এবং সামাজিক গণসচেতনতা এবং সামাজিক গণপ্রতিরোধ যদি আমরা গড়ে না তুলি, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। আমরা কিছুদিন আগে পরাত বেলাল সহ বসি 4 নং বারোগা ইউনিয়নে কোথায় কোথায় মাদক বিক্রি হয়, কোথায় কোথায় মাদক খাওয়া হয়, তার প্রতিটা স্পট আমরা চিহ্নিত করছি। ইনশাল্লাহ আপাতত আমরা কিছু, সম্ভবত আমাদের ওসি সাহেব এখানে উপস্থিত আছেন, কিছু লোক আমাদের পিয়ারাপুরের কাশীপুরের চতুর্পাশের কিছু ছেলেপেলে অ্যারেস্ট হয়েছে। আগামী দিন আশা রাখি সেটা বলবৎ থাকবে, চলমান থাকবে। ইনশাল্লাহ মাদক মুক্ত 4 নং বারোগা ইউনিয়ন উপহার দেবে। এবং এমপি সাহেবের স্পষ্ট ঘোষণা, জনাবদিন ফারুক ভাই কালকে বলছে, প্রায় 300টা বার উনি মিটিংয়ে বলছে, কোনো মাদক, কোনো ইয়াবা, কোনো কিশোর গ্যাংয়ের স্থান এই শ্যানবাগ সোনামুড়িতে থাকবে না ইনশাল্লাহ। তার সাথে সাথে আর আমাদের বিএনপির ছাত্রদল যুব দলের কোনো নেতা যারা পূর্বে যদি কোনো কিছু করে থাকেন, আপনারা সতর্ক সাবধান হয়ে যান। কারণ আমরা বহু প্রত্যাশা নিয়ে বেগম খালেদা জিয়া আছেন, সোনামুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত আছেন, 4 নং বারোগা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কাশীপুর বাজারের ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে 4 নং বারোগা ইউনিয়নে একত্রিত হয়েছি যে বিষয়টা আমাদের কারোই কাম্য ছিল না। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে মুহূর্তে 10-15 বছরের বয়সের ছেলেপেলেরা বই নিয়ে বসবে, সেখানে তারা মাদকের বাবা ইয়াবা গাঁজার সাথে জড়িত হয়ে গেছে। সমাজের এই নৈতিক অবক্ষয়ের জন্য শুধু যে তারা দায়ী, তাদেরকে এককভাবে দায়ী করলে হবে না। আমরা যারা সচেতন তারাও এটার সাথে, আমরা তাদের এই দায়বদ্ধতাকে এড়াইতে পারি না। আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের সন্তানগুনা সন্ধ্যার পরে কে কোথায় থাকে, কোথায় যায়, আমরা গার্ডিয়ানেরা তার পুঙ্খানুপুঙ্খভাবে তাদের যদি খবর রাখি, তাহলে আমাদের এই অবস্থা থেকে আমরা উত্তরণ পাওয়া সম্ভব। আমরা বারবার দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এই মাদক কারবারি গুণা, মাদক ব্যবসা গুণা পরিচালিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বেগম খালেদা তারেক রহমানের সরকার ক্ষমতা আসার পরে আমি বলতে পারবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 4 নং বারোগা ইউনিয়নের আমাদের কোনো নেতা কর্মী